গুড মর্নিং। মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার আর এখন সকাল 6টা বাজে। তো এই যে আমি ফার্স্টে ঘুম থেকে উঠেই ফার্স্টে হচ্ছে গ্রিলের তালা খুললাম। তালা খুলে তারপরে ওই যে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমি চুল আঁচড়ে নিয়েছি। তো চুল আঁচড়ে নিয়ে বেঁধে নিয়েছি চুল। তারপরে আমি সোয়েটার, তারপর হচ্ছে গরম গরম লেগিংস এগুলো পরে নিয়েছি। তো সকালবেলা কিন্তু সকাল 6টায় কিন্তু হালকা হালকা হচ্ছে অন্ধকারই হচ্ছে থাকে একটু আমাদের ঘর বারান্দা বলো। তো বাইরে কিন্তু আলো হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে তারপর বারান্দায় যেহেতু জানলা সব লাগানো থাকে, তারপরে পর্দা, তারপর হচ্ছে এই যে বারান্দার হচ্ছে প্লাস্টিকটা নামানো থাকে। তো ওর জন্য ঘর আর বারান্দায় কিন্তু অন্ধকার অনেকটা থাকে। আর হচ্ছে ওর জন্য আমাকে লাইট চালু করে নিতে হয়েছে। তো এই যে আমি ফার্স্টে তো বললামই গ্রিলের তালা খুললাম, তারপরে আমি ঘরের হচ্ছে ঠাকুর ঘরে পর্দাটা খুলে দিলাম। তো জানলাগুলো তো এখন খুলবো না, যেহেতু হচ্ছে এখন হচ্ছে সকাল সকাল অনেকটা ঠান্ডাই আছে। আর হচ্ছে এখন খুললে পরে হচ্ছে মশাই ঢুকবে, কারণ এখনও কিন্তু হচ্ছে ঘরের ভিতরটা কিন্তু জানলা খুলে পরে এইদিকে আলো পাওয়া যাবে না, কারণ পাশেই যে বাড়ি আছে তাদের ঘর আছে, আমাদের জানলাটা খুলে পরে তাদের ঘরটাই পাওয়া যাবে, তো কোনো আলোই আসবে না। তো ওই জন্য আমি জানলা খুললাম না। আর এই যে প্লাস্টিকটা আমি উঠিয়ে দিলাম। তো তার আগে আমি তো ওর বাবার সাইকেলটা বের করে নিলাম। তো সাইকেলটা হচ্ছে আমাদের বারান্দায় বারান্দায় থাকে, সাইকেল গাড়ি দুটোই থাকে। তো তো অন্য কোনো হচ্ছে জায়গা সেরকমভাবে তো নেই যে সাইকেল বা গাড়ি অন্যভাবে থাকবে। তো যাদের যে জায়গা সেরকমভাবে থাকে না গাড়ি আর সাইকেল রাখার, তো তাদের তো বারান্দায় রাখতে হয়। তো সেরকমভাবে এই যে কারণ হচ্ছে রাতের দিকে সেরকম অসুবিধা হয় না, গাড়ির জন্য তো অসুবিধা হয় না। আগে যেমন গাড়ি যখন ছিল না, তখন গাড়িটার ওখানে হচ্ছে সাইকেলটাই রাখা হতো। তো এখন গাড়িটা যখন ওখানে রাখা হয় তো গাড়ির জন্য অসুবিধা হয় না, কিন্তু সাইকেলটা হচ্ছে সাইকেলটা যেখানে রাখা হয়, তো সাইকেলটা তো আগে বের করে নিতে হবে, নাহলে তো কাজকর্ম হবে না। তো ওই জন্য সাইকেলটা রাখার জন্য যে গলির ওখানে সাইকেলটা রাখা যায়, ওখানে অনেকটা জায়গা আছে। সাইকেলটা রাখার পরেও ওখানে চলাফেরা করা যায়, তো ওখানেই সারাদিন সাইকেলটা থাকে। শুধু শোয়ার সময় রাত্রেবেলা খেয়ে দেয়ে শোয়ার আগে ওর বাবা হচ্ছে বারান্দায় উঠিয়ে দেয়। তো আমাদের কি বলো তো, যদি হচ্ছে বারান্দার প্লাস্টিকটা যদি না নামাতাম, তাহলে হচ্ছে বারান্দার দিকে যদি সকালে যে 6টার সময় যে উঠছি, তো এটা কি বলো তো, তাহলে না আমাদের বারান্দার লাইটটা চালু করতে হয় না। তো তোমরা বুঝতেই পারবে যে আমি লাইট চালু করছিলাম বারান্দায়। তো সেটা হচ্ছে এই যে প্লাস্টিকটা টাঙানো থাকে, তারপর হচ্ছে পর্দা মানে গ্রিলের সামনের পর্দাগুলো লাগানো থাকে। তো পর্দাগুলো খুলে দেওয়ার পরেও তো হচ্ছে প্লাস্টিকটার জন্য বারান্দাটা অন্ধকার থাকে। তো ওর জন্য আমাদের হচ্ছে লাইটটা চালু করে দিই। তো যতক্ষণ আমি হচ্ছে আগে ঘরে হচ্ছে কাজ, যেমন হচ্ছে ঘরের কিছু কাজ, তোমরা যেমন আমার পর্দা খোলা দেখলে জানলার, তারপর বিছানা আমি ঝাড়ু দিলাম। তো এগুলো আরও কিছু কিছু কাজ থাকে, যেগুলো আগে আমি ওগুলো করে নিই, তারপরে আমি হচ্ছে সাইকেলটা বের করে তারপরে প্লাস্টিকটা আমি হচ্ছে উঠাই। তো তারপরে প্লাস্টিকটা ওঠানোর পরে তারপরে আমি হচ্ছে লাইটটা অফ করে দিই, তখনকার যেহেতু আলো ঢুকে যায়। তো প্লাস্টিকটা কি বলতো, প্লাস্টিকটা আমাদের হচ্ছে গরমের সময় নামাতে হয় না। ওটা প্লাস্টিকটা তো বেশি হচ্ছে বৃষ্টির জন্যই প্লাস্টিকগুলো টাঙানো হয়েছে। আমাদের হচ্ছে বারান্দার হচ্ছে চারিদিকে মানে যেদিকে যেদিকে হচ্ছে আমাদের গ্রিল আছে, সব দিকেই দেখতে পারবে। তো সব দিকের হচ্ছে তিনটা করে ভাগ করা আছে প্লাস্টিক আমাদের। তো একটা যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে খাওয়ার টেবিল যে আছে, তো এই সাইডে যে প্লাস্টিকটা আছে, তো ওটা প্লাস্টিক সবসময় থাকে। তোমরা বুঝতেই পারবে যে আমি একটা চাদরও এখানে হচ্ছে মানে টাঙিয়ে রাখছি, সেটা ক্লিপ দিয়ে ভালো মতো আটকে দিয়েছি। তো ওটা সবসময় যেহেতু প্লাস্টিকটা ওখানে থাকে, তো ওর জন্য চাদরটা ওখানে লাগিয়ে দিলে পরে দেখতেও ভালো লাগে। আর দুই দিকের প্লাস্টিকটা তো উঠানোই থাকে। তো যে মানে আমাদের হচ্ছে যাওয়ার দিকে গ্রিলটা যে আছে, গেটটা, তো ওখানে প্লাস্টিকটা আমরা নামাই না, সেটা হচ্ছে বৃষ্টির সময় শুধু নামানো হয়। তো যেটা আজকে দেখলে আমি উঠালাম প্লাস্টিকটা, ওটা আমাদের হচ্ছে ডেইলি শীতকালে আমাদের নামানো হয়। সেটা হচ্ছে সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়, তখনই আমি হচ্ছে প্লাস্টিকটা হচ্ছে নামিয়ে দিই। তো এই যে সকালবেলা উঠেই আবার প্লাস্টিকটা তখনকার উঠিয়ে দিতে হয়। তো এটা ওই যে যাতে ঠান্ডা হাওয়াটা যাতে না ঢুকে, তার জন্য কিন্তু আমরা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে প্লাস্টিকটা আমি নামিয়ে দিই।
তো আমার কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে গেটের সামনেও জল দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তারপরে হচ্ছে আরও বাসি কাজ থাকে, যেগুলো হচ্ছে গ্রিলের সামনে হচ্ছে আমি কাপড় দিয়ে মুছি। যেহেতু সকালবেলার দিকে আমি ঘর মুছি না, তার জন্য আমি হচ্ছে গ্রিলের সামনের দিকে আমি কাপড় দিয়ে হচ্ছে মুছে নিই। যেহেতু বাসি কাজের মধ্যে তো এগুলোও করতে হয়, যেগুলো হচ্ছে বারান্দা হচ্ছে সামনের দিকে মুছতে হয় জল দিয়ে। তো সকালবেলার দিকে যদি আমি পুরো ঘরগুলো যদি না মুছি, তো এটুকু বাসি কাজের সময় করতেই হয়। তো তার জন্য আমি হচ্ছে শুধু অল্প করে মুছিয়ে নিই। আর হচ্ছে তোমরা তো আমার ভিডিওর মধ্যে দেখছোই, আমি দুপুরবেলার দিকে ডেইলি আমি ডাস্টিং করার পরে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি হচ্ছে ঘর হচ্ছে মুছি। তো তোমরা আজকে দেখতে পেলে যে টুচুকে আমি আজকে দুধ খাওয়াই দিচ্ছি। তো কি বলতো, ওর হচ্ছে পুরো শরীর খারাপ হয়েছে। তো ওর জ্বর, তারপর সর্দি পুরো লাগছে। তো প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে। তার মধ্যে ওর হচ্ছে বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে। তো ছোট ছোট বাচ্চা এখনও ওর দুধ খায়। তো ওর এতটা শরীর খারাপ হয়েছে প্রচণ্ড, আমার তারপর ওর বাবার, তারপর আর আমার ছেলের, 3জনেরই মন খারাপ। সবথেকে তো আমার হচ্ছে আমার আর আমার ছেলের প্রচণ্ড মন খারাপ হয়, কারণ সারাদিনে তো আমরাই ওকে দেখি। তো ওই জন্য ওর বাবারও মন খারাপ হয়, কিন্তু হচ্ছে ওর বাবার থেকে আমাদের দুজনের বেশি একটু হচ্ছে, যেহেতু আমরা প্রচণ্ড বিড়াল, কুকুর, পশু বলতে খুব ভালোবাসি। আমি যেহেতু খুব ভালোবাসি, তো ওই জন্য আমার ছেলেকেও সব কিছু, ওই যে বলি না, ভালো মানুষ হতে গেলে পরে সব কিছু, পশু থেকে পাখিকে সব্বাইকে ভালোবাসতে হবে। তো ওই জন্য আমার ছেলেও সব হচ্ছে শিখেছে আমার মতন। তো ওই জন্য টুচুর যে শরীর খারাপ হয়েছে, তো প্রচণ্ড হচ্ছে খুবই খুবই হচ্ছে এতটা মন খারাপ লাগছে। তো ওই জন্য ওকে আবার হচ্ছে জোর করে আমাকে ওষুধ খাওয়াই দিতে হচ্ছে, জ্বরের ওষুধ। তো একটু খারাপ লাগে, কি বলতো, টুচুকে হচ্ছে আমি হচ্ছে সেরকমভাবে পুষি না, মানে ওকে রাখি না, কারণ আমি ওরকমভাবে পুষতে চাই না। আমি যদি সেরকমভাবে হচ্ছে দেখাশোনা করতাম ওকে, তাহলে আমি আলাদাভাবেই কোনো হচ্ছে বিড়াল নিতাম, যে আমাদের বাড়িতেই সবসময় থাকবে। আমি সবসময় সব বিছানায় বলো, সোফায় বলো, চেয়ারে তো বসেই, যখন তখন একটু বিছানার দিকেও উঠাই। তো সবসময় না, যেহেতু স্নান করা হয় না, তারপর হচ্ছে অনেক চুল উঠে, মানে অনেক নোংরা থাকে না, তো ওই জন্য উঠানো হয় না বিছানায়, সোফায়। তো যখন এখন শরীর খারাপ হয়েছে না, তো খুব একটু ইচ্ছা হয় যে একটু কোলে নিতে ইচ্ছা হয়, তো একটু বিছানায় ওঠাতে হয়, কিন্তু পারি না। একসময় ভাবিনি যে এত কিছু এরকমটা হবে। টুচু এরকমভাবে এতটা আমরা মনের ভিতরে ওকে জায়গায় এতটাই করে দেবো যে মন খারাপ হয়ে যাবে আমাদের, ওর শরীর খারাপ হয়ে যাওয়ার পরে। তো কী করব, তো যে মানে বাইরেও থাকে, তো যে বাড়িতে আগে থাকতো সে বাড়িতেও থাকে, সে বাড়িতেই বাচ্চাগুলো থাকে। তো ওই বাড়িতেই ও বেশি থাকে। যখন বাচ্চাগুলো হচ্ছে যতদিন না ওর দুধ ছাড়ে ততদিন ওদের বাড়িতেই বেশি থাকে। আমাদের বাড়িতে শুধু খেয়ে দেয়ে তারপর চলে যায়, একটু বসতেও পারে না, বাচ্চার জন্য চলে যেতে হয়। তো এখন শরীর খারাপটা হয়েছে বলে ও হচ্ছে আমাদের বাড়িতেই আছে, সারাদিন শুয়ে বসে ঘুমায় এরকমভাবেই আছে। তো ওই যে আমাকে খাওয়াই দিতে হয় বলে বলে, মানে অনেক বলতে হয়, খাও 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 বলি, তারপরে একটু খায়। অনেক বুঝে, সত্যি পশুরা কিন্তু অনেক বুঝে। তারপরে আমাকে ওষুধও খাওয়াই দিতে হচ্ছে। তো ওষুধটা কি বলো তো, দুধ দিয়ে মিশিয়ে তারপরে খাওয়াচ্ছি, জ্বরের ওষুধ। তো ওষুধ খাওয়ানোর পরে একটু ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়েছে। খেত না, মানে খাচ্ছিল না, তো খাওয়াটাও খাচ্ছে এখন। তো এখন সকাল 11টা বাজে। তো এখন আমি আমার ছেলেকে হচ্ছে পড়াতে বসছি। তো আমি পড়াবো না, ওর হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস, তো ওর হচ্ছে অনলাইন ক্লাসে যেগুলো পড়া দিয়েছে সেগুলোই ও করছে এখন বসে বসে। তো আমি শুধু দেখিয়ে, মানে ওর দেখানো না, ও হচ্ছে মোবাইল দেখে দেখেই করছে। তারপর হচ্ছে আমি তারপরে ওর পড়া কিছুটা হচ্ছে বুকের মধ্যে, ওগুলোও দেখছি। তো তার আগে আমাদের হচ্ছে খাওয়া হয়ে গেছে। তো তোমরা দেখলে আমি বিরিয়ানি গরম করছিলাম। তো আমার ছেলের হচ্ছে এই প্যাকেটটা ছিল। তো গতকালকে রাত্রেবেলা ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছিলো, 3জনের জন্য 3টা প্যাকেট। তো আমার ছেলে তো খায়নি, আমার ছেলে যেহেতু হচ্ছে পিৎজা খেয়েছে, তো ওর বাবা বিরিয়ানিও নিয়ে এসেছিলো, আর আমার ছেলে যেহেতু পিৎজা খেতে চেয়েছে তো পিৎজাও নিয়ে এসেছিলো। তো ও আর হচ্ছে বিরিয়ানি খেলো না, বলছে পিৎজা খেয়ে ওর পেট ভরে গেছে। তো ওই জন্য সকালবেলায় বিরিয়ানিটা গরম করে দিলাম। তো তখনকার আমি খাওয়াই দিয়েছিলাম বিরিয়ানি।
তো হচ্ছে আমার ছেলে তো হচ্ছে ছেলেকে ভাত বলো, বিরিয়ানি বলো, মানে ভাত ভাতের যেগুলো ফ্রাইড রাইস এগুলো, ভাত এইসব হচ্ছে ও একা খায় না, এগুলো আমাকে খাওয়াই দিতে হয়। তাছাড়া শুকনো যেগুলো রুটি, লুচি এগুলো ও একাই খায়। তো তারপর হচ্ছে আমার ছেলে তো অতটা খাবে না। তো একসাথেই আমরা একটা থালার মধ্যে নিয়েছি যে ওখান থেকে আমি একটু ভাতও খেয়ে নেবো, একটু বিরিয়ানি খেয়ে নেবো। ওই জন্য ভাতও নিয়েছিলাম। তো তো এখন ওই যে আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু হচ্ছে আমি একবারে কিন্তু সন্ধ্যাবেলা চলে আসছি। মানে এটা সন্ধ্যা বলব না, এখন হচ্ছে ৭টা বাজে। তো আজকে আমি একটু কাপড়গুলো হচ্ছে একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আমার তো কখনো বেশিরভাগ কাপড় গোছানো আমার ৮টার দিকে হয়। আবার কখনো হচ্ছে এই যে এই টাইমটাতেও হয় ৭টার দিকে। তো এই দুটো টাইমই বেশি হয়। আর কখনো আবার সকালবেলার দিকে বলো, দুপুরবেলার দিকে ওগুলো টাইমেও কখনো কাপড় গোছানো থাকে আমার। তো এখন হচ্ছে সন্ধ্যার টিফিন এখনও করা হয়নি। তো আমি কিন্তু হচ্ছে লাঞ্চ করিনি আজকে। তো তার জন্য ভাবছি একটু দেরিতেই খাই। যেহেতু মুড়ি খাবো, আম আ চা চাও করবো, মুড়িও খাবো। তো কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। তো আমি সকালবেলার দিকে যখন আমি টুচুকে দুধ খাওয়াচ্ছিলাম, তো তখনকার ওর বাবাও উঠে গেছিলো। তো ওর বাবাই এখনকার বেশিরভাগ হচ্ছে ফার্স্টে সকালবেলার দিকে ওর বাবাই উঠে, তারপরে আমি উঠি। তো আর আমার ছেলে তো আমার সাথেই বেশিরভাগ উঠে যায়, যেহেতু এখন সকালবেলা স্কুল থাকে। আর হচ্ছে যখন স্কুল সকালবেলা ছিল না, টিউশন ছিল, তখন আমার ছেলে সকাল সকালই উঠতো। তো হচ্ছে শুধু এই যে এবারকার বললাম না, এবারকার শীতে আগের ভিডিওতে বলেছিলাম যে এবারকার শীতে যেহেতু আমার ছেলের ঠান্ডাটা একটু বেশিই লেগে যাচ্ছে। তো ওই জন্য হচ্ছে যখন 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 স্কুল বন্ধ থাকে তো একটু আমি দেরিতে করেই ওকে উঠাই। তো হচ্ছে আম তো এবারকার শীতে কিন্তু আমি কিন্তু ফার্স্টে কখনো আমি বেশিরভাগ উঠতেই পারি না। যখন তখন আমি সকালবেলা ফার্স্টে আমি উঠি এখন, যখন তখন। আমি বেশি উঠতে পারি না। ওর বাবাই এখন ডেইলি আগে ওঠে। তো ওই যে এবারকার হচ্ছে শীতে আমি আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের প্রচণ্ড এবারকার ঠান্ডা লেগে যাচ্ছে। কয়দিন ঠিক হয়ে থাকছি, আবার কদিন পরে হচ্ছে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। তো এবারকার বেশি একটু ঠান্ডাটা লেগে গেল। তো আম তো আমি যখন উঠেছিলাম আজকে তখনকার ওর বাবা আর আমার ছেলে তো ঘুমিয়েই ছিল। আম যেহেতু এখনকার স্কুল ছুটি আছে, আম আ মানে অনলাইন ক্লাস হচ্ছে, এখন বাড়িতেই অনলাইন ক্লাস হচ্ছে। তো বাড়িতেই হচ্ছে, ওর জন্য হচ্ছে তাও হচ্ছে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে তাও হচ্ছে তাড়াতাড়ি উঠাচ্ছি। তো এখনকার একটু ঠান্ডাটা কম আছে আমার ছেলের। তো ঠান্ডা যতই লাগুক তো পড়াশোনাটাও করাতে হয়। ওর জন্য একটু সকাল সকাল তাও একটু ডাকতেই হয়। তো কখনো হচ্ছে ৮টার বেশি ঘুমোতে দিই না, তার আগে উঠিয়ে দিই। তো এই যে সন্ধ্যার টিফিনে যেগুলো বাসন হয়েছিল সেগুলো এখন মেজে ধুয়ে নিলাম। তো মেজে ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই জায়গাটা আমাকে মুছে নিতে হয়। কারণ এখানে যখন মুড়ি মাখাই, চা কাপের মধ্যে ঢালি তখন এই জায়গাটা নোংরা হয়ে যায়। তো ওই জন্য পরিষ্কার করে নিই একবারে।